রমজান মাস কিন্তু চলেই আসছে, আর এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা মুসলিমরা আমাদের ইফতারের মেনুতে কিন্তু দুটো কমন জিনিস রাখি, সেটা হচ্ছে আলুর চপ আর বেগুনি। আর এই আলুর চপ বেগুনি বানানোর জন্য আমি আর কি বেসনটা তৈরি করে নিচ্ছি, একদম হাতে তৈরি বেসন। আজকে কোনো রান্না বাড়া বা ঘরের কাজকর্ম শেয়ার করছি না, তো শুধু বেসনটাই কিভাবে তৈরি করা যায় একদম স্বাস্থ্যসম্মত উপায়ে। এই ডালগুলো সব ধুতে হবে না, কিন্তু ধোয়ার মতোই হয়ে যাবে, আমি সেই প্রসেসেই তৈরি করব। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে, যেহেতু এই রমজান মাস একদম আমাদের নাকের ডগায় চলে আসছে। আমি বলবো ভিডিও শুরুতেই প্রথমে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখো না। আর বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো, বেসন তৈরির জন্য আমি নিয়েছি এখানে 6 আইটেমের ডাল, আর হচ্ছে চিনি গুঁড়া পোলারের চাল নিয়েছি। এই 6 আইটেমের ডালের মধ্যে আমি কিন্তু 5টা আইটেম একদম সমান সমান নিয়েছি, 250 গ্রাম করে। শুধু একটা ডাল নিয়েছি হাফ কেজি, একদম মানে কাটায় কাটায় 250 গ্রাম আর হাফ কেজি। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম মুগের ডাল। অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 1 আইটেম অথবা 2 আইটেম 3 আইটেম অথবা আমার মতো এই 6 আইটেমের ডাল দিয়েও কিন্তু বেসনটা বানাতে পারো। যেহেতু বাসায় বানাচ্ছি, আমি বলবো একটু বেশি আইটেমের ডাল দিয়ে করলেই ভালো হয়। আর এই বেসনটা দিয়ে আলুর চপ বলো বেগুনি বলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্যই আমি তোমাদের প্রমাণ করে আজকে একই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে হাতে তৈরি বেসন দিয়ে কতটা পারফেক্ট বেগুনি ভাজা যায়। তো বেসন তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি মুগের ডাল, এরপরে নিয়েছি মসুরের ডাল, এরপরে নিয়েছি খেসারির ডাল, মটর ডাল, অ্যাঙ্কর ডাল, এরপরে নিয়েছি পোলাওয়ের চাল, আর সবার লাস্ট নিলাম এখানে আমি হাফ কেজি নিয়েছি বুটের ডাল। যেহেতু বুটের ডালটা দিয়ে কিন্তু আমরা বেসনটা খেতে বেশি পছন্দ করি, আর আমরা কিন্তু মনে হয় 50% মানুষই বাজার থেকে কেনা বেসনটা খেয়ে থাকি। সেখানে কিন্তু ওরা একটা আইটেমেই ডাল ব্যবহার করে, আর কিন্তু কোনো ধুয়েও ব্যবহার করে না। এছাড়াও কত রকমের সমস্যা যে আছে সেটা তো আমরা সবাই জানি, ডালে আদৌ পোকা ছিল কিনা বা কি অবস্থায় ছিল আমরা কেউ জানি না। তো এসব সমস্যার সমাধানের জন্যই কিন্তু আজকে আমি বাসায় তৈরি করছি হোমমেড বেসন। আর এই বেসনটা যে কতটা টেস্টি হয় তা কি আর বলবো, নিজেরা খেলে আর কি বানিয়ে একবার বুঝতে পারবে। এই বেসনটা কিভাবে 1 বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেটাই আমি তোমাদের বলে দিব। তো আমি বলেছিলাম না যে বেসনটা ধুবো না, কিন্তু ধোয়ার কাজ হয়ে যাবে, সেই প্রসেসই করব। তো সেটাই কিন্তু শুরু করে দিয়েছি। তবে আমি ডাল চাল সব কিছু কিন্তু খুব সুন্দর মতন বেছে নিয়েছি, এর মধ্যে যত কালো কালো একটু ডাল ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর যেটা করলাম আর কি, চাল আর ডালটাকে ক্লিন করার জন্য আমি সুতি একটা পরিষ্কার ন্যাকড়া ভালো মতন ভিজিয়ে চিপড়ে দেখো এভাবে 3 থেকে 4 বার কিন্তু মুছে নিয়েছি। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে তোমাদের আমি ডিটেলস দেখালাম না। আমি কিন্তু 3 থেকে 4 বার এভাবে চিপে চিপে মুছে দিয়েছি। এরপরে কিন্তু ভালো আবার একটা এই যে দেখো শুকনো কাপড় দিয়ে আমি একটু ড্রাই করে নিচ্ছি। আমি যে প্রসেসগুলো তোমাদের দেখাচ্ছি এই প্রসেসে কোনো ধোয়া লাগবে না, আবার রোজেও শুকানো লাগবে না, কিন্তু সবটাই হয়ে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। আমি কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু সবগুলো ডাল মিশিয়ে নিয়েছি। আর তোমাদের এখানে আরও একটা কথা বলে দিচ্ছি, অনেকেই দেখবা বেসনের মধ্যে সম পরিমাণ ডাল আর হচ্ছে চালটা ব্যবহার করে, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। চালের পরিমাণ যদি বেশি হয়ে যায় একটা ভালো কিন্তু টেস্ট আসবে না। অনেকেই বলে আটা ব্যবহার করার জন্য, অনেকে বলে আতপ চাল ব্যবহার করার জন্য, কিন্তু কিচ্ছু ব্যবহার করতে হবে না, শুধু পোলাওর চালটা দিলেই হয়। কারণ হচ্ছে পোলাওর চালের নিজস্ব কিন্তু একটা ঘ্রাণ আছে, বুঝো, সেই ঘ্রাণটা কিন্তু আর কি যদি আমরা বেসনের মধ্যে ব্যবহার করি খেতে কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও পোলার চালটা কিন্তু এমনিতেই আর কি আতপ চালের কাজ করে, মানে অনেকটাই দেখবা আর কি আঠালো টাইপের হয়। তো সেখানে যদি আতপ চাল দেওয়া হয় আবার পোলার চালও দেওয়া হয়, তাহলে শরীরের কি হবে সেটা একবার চিন্তা করে দেখেছো? তার মধ্যে কিন্তু অনেক আইটেমের ডাল আছে, অনেক মানে হাই প্রোটিনের একটা খাবার এটা তৈরি হচ্ছে বলতে পারো। তো ভাজার ক্ষেত্রেও কিন্তু কিছু টেকনিক আছে, তোমাদের আমি বলে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে দেখো। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি, কারণ একটু হাই হিটে ভাজতে গেলে দেখা যায় ডাল পুড়ে যেতে পারে। বিশেষ করে মুগের ডালটা কিন্তু খুবই সেন্সিটিভ, আমরা যেটা জানি। তো আমি কি করব, শুধু কাঁচা গন্ধটা যেন যায় এই কারণে হালকা একটু টেলে নিব। আর কতটা টালবো সেটা তোমাদের একটু দেখাচ্ছি। যে দেখো ডালগুলো কিছুক্ষণ ভাজার পরে এই যে এইভাবে হাত দিয়ে চেক করে দেখব যে ধরা যাচ্ছে কিনা। বেশি গরম হলে তো ধরা যাবে না। তো যখন হাত দিয়ে ধরা যাবে এই অবস্থায় কিন্তু আমরা ডালটা নামিয়ে ফেলবো। এতে করে ডালের যে একটা উষ্ণ ভাব ছিল সেটা কিন্তু চলে যাবে, আর একটা যে ডালের গন্ধ থাকে কাঁচা কাঁচা সেটাও চলে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো ডাল টেলে নিয়েছি, আর এই যে দেখো ঘরেও নিয়ে আসছি। এখন আমি এটাকে ব্লেন্ড করব। তবে তোমরা চাইলে এটা এই অবস্থায় কিন্তু বাইরে মিল থেকেও ভাঙিয়ে আনতে পারো, কিন্তু আমার ঘরের ব্লেন্ডার মেশিনটা আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে তোমাদের ঘরের ব্লেন্ডার মেশিন যদি 750 ওয়াট হয় তবে কিন্তু তোমরা এটা ভাঙানোর চেষ্টা করো, অন্যথায় করো না। এছাড়াও কিন্তু আমার যে এত ভালো ব্লেন্ডার মেশিন এক্ষেত্রে
সেক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সব কিছু একই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো দেখো আমি কিন্তু পরিমাণ মতন ব্লেন্ডার মেশিনে ডাল নিয়ে নিয়েছি, বেশি কিন্তু ডাল নেওয়া যাবে না। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে একটানা কিন্তু মেশিন চালানো যাবে না। শুধু এই ডাল ভাঙানোর ক্ষেত্রে না, যে কোনো কিছু ব্লেন্ডার মেশিনে কাজ করার ক্ষেত্রে আমরা যদি দেখা যায় 3-4 সেকেন্ড অন্তর অন্তর আর কি ব্লেন্ডার মেশিনটা অফ করে আবার অন করি, এতে করে কিন্তু মেশিনের স্থায়িত্ব খুব ভালো হয়, মানে মেশিনটা কিন্তু নষ্ট হয় না। তো আমি কিন্তু এখানে প্রায় 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করার পরে এই পর্যায়ে আসছে। আর এই 30 সেকেন্ডের মধ্যে আমি মনে হয় 5 বার মেশিনটাকে অফ আর অন করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। তো এই যে দেখো খুব সুন্দর মতন কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর আর যেটা আমি অফ ক্যামেরায় করেছি সেটা তোমাদের একবার বলে দিচ্ছি, কারণ অনেকে কিন্তু এই কথাগুলো তোমাদের বলবে না, কিন্তু আমি চাই না তোমরা যদি বাসায় ভাঙাতে যাও কোনো সমস্যার সম্মুখীন হও। তো আমি কি করেছি, একটানা আমি দুবার হয়তো বা ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পরে আবার আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে দিয়েছি, কারণ মেশিনটা কিন্তু গরম হয়ে যায়, যেহেতু অনেক হাই লোডের জিনিসগুলো আমি ব্লেন্ড করছি। চাইলে কিন্তু আমি মেশিনটাকে রেস্ট না দিলেও পারতাম, একটানা আমি ইউজ করতে পারতাম। এতে করে কি হতো, মেশিনটা হয়তো বা নষ্ট হয়ে যেত বা অনেক লোড পড়ে যেত। যাই হোক, নিজেদের জিনিস নিজেদেরই ভালো রাখতে হবে। শরীর স্বাস্থ্যের কথা যেমন ভাবতে হবে, তেমনি আমাদের ঘরের জিনিসের কিন্তু স্থায়িত্বের কথাও ভাবতে হবে। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি সবগুলো ডাল বেসন করে নিলাম। ডাল থেকে বেসন হয়ে গেলে চিন্তা করা যায়, মানে আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। আর এটা যে কি পরিমাণ মসৃণ হয়েছে তোমাদের কি বলবো। এখানে টোটাল আমার আর কি 2 কেজি বেসন আছে, তার মধ্যে 1.25 কেজি হচ্ছে ডাল আর 250 গ্রাম হচ্ছে চাল। তো এই 2 কেজি বেসন থেকে কতটা সুজি বের হয় তা তোমাদের চোখের সামনে দেখাবো। যেহেতু হাতে ব্লেন্ড করেছি তো বেসনটা তো একটু ছাকতেই হবে। তো বন্ধুরা চলো বেসনগুলো ছেঁকে নিচ্ছি। নিজের হাতে যে কোনো হোমমেড জিনিসে কিন্তু খুবই ভালো হয়। আমরা যে শুধু এই বেসন দিয়ে আলুর চপ বেগুনি খাই সেটা কিন্তু না, আর শুধু যে রোজার মধ্যে খাই তাও কিন্তু না। সারা বছর জুড়েই কিন্তু যে কোনো দেখা যায় মুখরোচক খাবারে আমরা কিন্তু বেসনটা ব্যবহার করে থাকি। এছাড়াও কিন্তু অনেকেই স্কিন কেয়ারে কিন্তু এই বেসনটা কিন্তু ব্যবহার করে। আর এটা যেহেতু হোমমেড বেসন, তাই এটার যে কত স্বাস্থ্যসম্মত সেটা তো আমাদের সবারই ধারণা আছে। আর বন্ধুরা দেখো আমি কিন্তু খুব ভালো মতন চেলে নিয়েছি। চেলে নেওয়ার পরে 2 কেজি বেসন থেকে হাফ কাপের মতন কিন্তু সুজি বের হয়েছে। আর এই সুজিটাকে আমি এই ছোট ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি। এখন আবার ছেঁকে দেখব যে কতটুকু সুজি বের হয়। আমি কিন্তু শীতের সবজিগুলো এভাবে আর কি ফ্রোজেন করে রেখেছি যেন সারা বছর খাওয়া যায়। এরপর হচ্ছে আদা, যেটা আমাদের মশলায় সবসময় ব্যবহার হয়। আদাটা কিন্তু আমি 1 বছরের জন্য ফ্রোজেন করে রেখেছি। চাইলে কিন্তু বন্ধুরা তোমরা আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আর এই যে দেখো কতটুকুর সুজি বের হয়েছে, এই একটুক সুজিও বের হতো না। সত্যি কথা, যদি আমি হাত দিয়ে একটু প্রেস করতাম। আমি একদম হালকা হাতে ছেঁকেছি, আর এখান থেকে মনে হয় হাফ চামচও হবে না সুজি বের হয়েছে। তো তোমরা দেখলাই কতটুকু কি বের হলো, পুরাটাই কিন্তু আর কি বেসন হয়েছে। আর বেসন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। যেহেতু এখানে 6 আইটেমের ডাল আর পোলাও চাল ব্যবহার করেছি, পোলাও চালটা ব্যবহার করার কারণে কিন্তু বেসনটা খেতে খুব ভালো লাগে। তোমাদের বাড়তি একটা টিপস দিয়ে দিচ্ছি, তোমরা ভুলেও কিন্তু আতপ চাল ব্যবহার করো না, কারণ দেখা যায় রোজার মধ্যে এমনি আমাদের ভাজাভুজি খাওয়া হয়। আর পোলাও বা আতপ চাল দুটোটা কিন্তু একই ক্যাটাগরির, দুটোটা চালেই কিন্তু শরীর ভীষণ কষা হয়ে যায়। এটা ডাইজেস্টের ক্ষেত্রে খুবই আর কি হার্মফুল হবে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের কিন্তু রমজান মাসে অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে এই সমস্ত ভাজাভুজি মুখরোচক খাবারের কারণে। কিন্তু এই কারণে কিন্তু যতটা সম্ভব আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু জিনিসগুলো তৈরি করে নিলাম। আর ডালে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। আর এখানে তো 6 আইটেমের ডাল, এই 6 আইটেমের ডালে যে কি পরিমাণ আর কি ক্যালোরি আছে সেটা অবশ্য তোমরা একটু গুগলে সার্চ দিলেই দেখতে পারবে। তো দেখো 2 কেজি ডালের বেসন কিন্তু 3টা বয়ামে আমি রেখেছি, 2টা বড় বয়াম আর একটা হচ্ছে ছোট বয়াম। আমার কাছে এই বয়ামগুলো খুবই ভালো লাগে, অনেক দিন আগে কিনেছিলাম, বিভিন্ন কিছু রেখেছিলাম, আজকে বেসনগুলো রাখলাম। তো তোমাদের আমি আগেই বলেছিলাম, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের আমি হাতে কলমে দেখিয়ে দিব আমার হাতে তৈরি অথেন্টিক এই হোমমেড বেসনটা দিয়ে কত সুন্দর বেগুনি ভাজা যায়। খুব অল্প পরিমাণে ভাজবো, যেহেতু এখন রাত 10টা বেজে গেছে, সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি একটু ভাজতেছি জাস্ট তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। রমজান মাস আসতে কিন্তু এখনও প্রায় 14-15 দিন বাকি আছে। তো দেখা যায় অতদিন পর্যন্ত তো আর রাখা যাবে না, বানিয়েছি যেহেতু নিজের হাতে তৈরি করেছি, ভাবলাম এখনই তোমাদের সাথে ভেজে আমি এই বেগুনিটা শেয়ার করি। তো প্রথমে কিন্তু আমি পরিমাণ মতন এখানে বেসন নিলাম, বেশি একটা নিয়ে নিয়ে এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ হবে। আর সাথে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে একটুখানি ফুড কালার, তবে এটা অপশনাল, তোমরা কেউ চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর ঝালের জন্য দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। বাস আমি এই যা দেওয়ার দিয়েছি, আর কিচ্ছু দিব না। এখন ভালো মতো একটু মিক্সড করে নিব আর দিয়ে দেবো পরিমাণ মতন পানি।
তবে তোমরা যখন ভাজবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বেসন নিবে, তোমাদের টেস্ট অনুযায়ী ময় মশলা অ্যাড করবে, কোনো ব্যাপার না। নিজেদের মনের মাধুরী মিশিয়ে যেটা দিয়ে খেতে ভালো লাগবে সেটাই অ্যাড করবে। তবে অনেকেই দেখা যায় চালের গুঁড়া ব্যবহার করতে, শক্ত ভাবটা হওয়ার জন্য, মুচমুচে আর কি হওয়ার জন্য। তো সেই জিনিসটা কিন্তু আর করা লাগবে না, কারণ এর মধ্যে কিন্তু আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি। দেখো এই যে এমন একটা থিকনেসে আমি রেখেছি, আর বেশি পাতলা করব না। বেসনটা কিন্তু সাথে সাথে গুলিয়ে সাথে সাথেই ভেজে নিব, কোনো আর কি টাইম দিব না। আর যদি দেখা যায় তোমাদের হাতে সময় থাকে তোমরা 2-3 মিনিট রেখে দিতে পারো, এতে করে কিন্তু ব্যাটারটা যদি একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে আরেকটু পানি অ্যাড করতে পারো। আমি এখানে কিন্তু ছোট্ট সাইজের বেগুনটা থেকে অর্ধেক বেগুন নিয়েছি, জাস্ট আমি 5 ফালি বেগুন নিয়েছি 4 জনের জন্য। আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু আমি এই বেসন তৈরির প্রসেসটা শুরু করেছি, আর এখন বাজতেছে রাত 10টা। অবশ্যই এর মাঝে তো ব্রেক নিয়েছি, আমার বোনের আসছিল, একসাথে চা নাস্তা খেয়েছি, তারপরে চা নাস্তা খেয়ে আবার দেখা যায় কাজ শুরু করেছি। আর এখন অলমোস্ট ঘড়িতে 10:15টার মতো বাজে। তো আমি কিন্তু প্রথমে একটা ফ্রাই প্যান নিতে চেয়েছিলাম যে ফ্রাই প্যানে ভাজবো, কিন্তু পরে ভাবলাম যে না, ফ্রাই প্যানে ভাজবো না, তাহলে কিন্তু অনেক তেল লাগবে। এই কারণে যে আমার ঘরে ছোট্ট একটা কড়াই আছে, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। বেশি একটা তেল দিয়ে ভাজবো না। আমি কিন্তু রোজার মাসেও আর কি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে ভাজি, মানে শ্যাডো ফ্রাই করি। ডুবো তেল আমি কখনোই ভাজি না, এটা কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে আসলে ভালো না। আর ওই তেলটা দিয়েই কিন্তু দেখা যায় অনেক দিন ব্যবহার করতে হয়, এটাও কিন্তু শরীরের জন্য ভালো না। তো আমার যতটুকু লাগবে প্রয়োজনে একটু কম ফুলবে, একটু কম মুচমুচে হবে, সমস্যা কি। তো আজকের তেলটা যেন কালকে ব্যবহার করা না লাগে, আমি সেরকম তেল দিয়েই কিন্তু আলুর চপ, বেগুন এগুলো ভেজে নিই। তো এই যে দেখো আমি প্রথমে কিন্তু একটা বেগুনি দিয়ে দিলাম, আর একটুখানি এভাবে তেলগুলো যদি বেগুনের উপরে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আপনা আপনিই ফুলে যায়। দেখো খুব সুন্দর কিন্তু ফুলে গেছে। মনে হচ্ছে না রোজা চলে আসছে? আসলে কয়েকদিন ধরে না আমার আর কি মনে হচ্ছে রোজা চলে আসছে, রোজা চলে আসছে, রোজা রাখবো, ইফতারি খাবো, শপিং করব, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তো বেগুনিগুলো ভাজতে ভাজতে তোমাদের আমি এই বেসনটা সংরক্ষণ পদ্ধতি বলে দিচ্ছি, যাতে তোমরা 1 বছরের বেশি সময় ধরেও এই বেসনটা খেতে পারো, কোনো যেন পোকা না হয়, আর একদম টেস্টও যেন ঠিক থাকে। তো তোমরা কি করতে পারো, দেখা যায় এই 1 মাস তো তোমাদের ফ্রিজে না রাখলেও চলবে। তৈরি করার পরে যদি বেসনটা রয়ে যায়, সেই বেসনটা কিন্তু তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো। এই ডিপ ফ্রিজে রাখার ফলে কিন্তু বেসনটা 1 বছরের বেশি সময় ধরে খুব ভালো থাকবে, কোনো পোকা ধরবে না, কোনো গন্ধ আসবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের ভালো না লাগে আমাদের এই টিপসটা, মনে করো যে তোমাদের এভাবে ফ্রোজেন করার পরেও সমস্যা হয়েছে, তাহলে তো কমেন্টস বক্স খোলাই আছে, সেখানে এসে তোমরা আমাকে 4টি কথা শুনিয়ে দিও। তবে তোমরা এই বিশ্বাসটা রাখতে পারো যে আমি কিন্তু কখনো কোনো ফেক জিনিস দেখাই না বা বলি না। আমি যেটা করি আমার ফ্যামিলির জন্য, আমার জন্য, আর যেটা করে আমি উপকার পাই, এবার শরীর স্বাস্থ্যের দিকেই বলো বা টাকার দিকেই বলো, আমি কিন্তু সেই জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করি, যেন একজন আপুর হলেও আমার এই কথাগুলো শুনে বা এই জিনিসগুলো দেখে তারাও কাজে লাগাতে পারে। তো এই যে দেখো আমি কিন্তু এখানে একটা চাটনি নিয়েছি, আর হচ্ছে বিট লবণ নিয়েছি, আর সাথে তো আমার বেগুনি আছে। বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। আর খেতে কি বলবো, ভীষণ মজা হয়েছে। যতটুকু বেসন নিয়েছিলাম অতটুকু দিয়ে এই 5টা হয়েও কিছুটা রয়ে গিয়েছিল, তারপর 2টা কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি। আর নাফে কি করেছে, না বুঝে কাঁচামরিচটা প্রথমে মুখে দিয়ে ফেলেছে, কিন্তু ঝাল লাগলে কি হবে বলছে, খুব মজা লাগছে। ওরা খেয়ে বলছে এতটুকু আর কোথায়। পরে আমি বললাম যে দেখো আমি বিকেল থেকে সারাদিন অনেক কাজ করছি, আর সত্যি কথা একদম কোমর ব্যথা হয়ে গেছে এগুলো তৈরি করতে করতে। আর ভাবলাম যেহেতু এখন সবাই শুয়ে পড়বে, রাত্র তো খাবে না, সবাই তো খাওয়া দাওয়া করেছে, তারপরেও তাদের আরও খেতে ইচ্ছে করছে। আসলে বাসায় তৈরি যে কোনো জিনিসের টেস্টটাই আলাদা হয়, এটা তোমাদের আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি। কোনো মানে বানানো কথা না যে আমি বানিয়েছি তাই তোমাদের বানিয়ে বানিয়ে বলছি। হাতে কিন্তু এখনো অনেক দিন সময় আছে, তো আমি বলবো তোমরা একবার হলেও ট্রাই করে এইভাবে বানিয়ে দেখো, এটা খেতে কতটা ভালো লাগে। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।